একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করে গেছি মানুষের অধিকারের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তারই ধারাবাহিকতায় এবং চূড়ান্ত পরিণতিতে জুলাই আগস্টে একটি গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে। আপামর জনতা এবং রাজনৈতিক দলগুলো সকলের সম্মিলিত প্রয়াসে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, আবু সাইদ সহ আমার 2000 ভাই জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, একটা নতুন সূর্যোদয় পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে গড়ার প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কারণ বিগত 16 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, চলাফেরার অধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, ছিল আয়নাঘর নামের এক ধরনের টর্চার সেল। সেই আয়নাঘর ভেঙে দিয়ে বাংলাদেশে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। সেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। যেহেতু এই আন্দোলনটা শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস ঐতিহ্য, সেই 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 7 সালের 11 সরকার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। সেজন্য বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদের মতামতের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা নিজেরাও শিক্ষার্থী, আমি শিক্ষার্থী। এই শিক্ষার্থীদেরকে, সকল শিক্ষার্থীদের মতামত নিয়েই আগামীর একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সেজন্য আমাদের আজকে যে কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষার্থীর চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি। শিক্ষার্থীরা আগামীতে কেমন বাংলাদেশ চায়, কেমন ছাত্র রাজনীতি চায়, কেমন বাংলাদেশ চায়, এটা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। আমরা শিক্ষার্থীর মতামত নিতে এসেছি। সংস্কারের কথা, আইনের শাসনের কথা, মানবাধিকারের কথা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভোটাধিকারের কথা, ভোটাধিকার প্রয়োগের কথা, কৃষক যেন তার পণ্যের ন্যায্য মূল্য পায়, শ্রমিক যেন তার শ্রমের মজুরি পায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য করনাইপাল নিয়োগ দেওয়া, মিডিয়া কমিশন গঠন করা, অর্থনৈতিক কমিশন গঠন করা, সকল ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে সেই সুযোগ তৈরি করা এবং বাংলাদেশের অধিকারকে প্রাধান্য দিয়ে বিদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করার বিষয়ে এই 31 দফার মধ্যে নির্দেশনা দেয়া আছে। এই 31 দফা নিয়ে আমরা যাচ্ছি। 31 দফার মধ্যে 2টি দফা খুবই গুরুত্বপূর্ণ, সকল দফাই গুরুত্বপূর্ণ। 2টি দফা যেটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবসময় আলোচনার মধ্যে এসেছে, যে বারবার মানুষ প্রধানমন্ত্রী হয়। শেখ হাসিনা ভোট চুরির মাধ্যমে বারবার প্রধানমন্ত্রী হয়ে একটা রাজনৈতিক দলের নেত্রী থেকে ফ্যাসিস্ট হয়ে গেছিল, যার ফলশ্রুতিতে তাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাজনৈতিক নেতাদের ফ্যাসিস্ট হওয়ার রাস্তা বন্ধ করে দিতে চান। সেজন্য তিনি বলেছেন পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন, যেখানে আপনারও সাংবাদিক হিসেবে আপনারও সুযোগ রয়েছে সংসদে যাওয়ার। বর্তমানে 1 কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, সেই সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে। যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, সাংবাদিক, আইনজীবী সহ সকল পেশার প্রথিতযশা মানুষদেরকে নিয়ে তাদের যে মেধা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে লাগানোর জন্যই তাদেরকে সংসদের উচ্চকক্ষে জায়গা দেবে, যেন এই আমাদের লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আর কখনো পথ না হারায়। এই তাদের পরামর্শেই আগামী দিনের বাংলাদেশ চলবে এবং সংসদ তাদের পরামর্শে চলবে। আইন প্রণয়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবলমাত্র তারেক রহমানের নেতৃত্বেই এটি সম্ভব হয়েছে। এবং আপনারা আরও জানবেন, 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়। আপনারা জানেন যে 70 অনুচ্ছেদের কারণে এমপিরা, সংসদ সদস্যরা কোথাও সংসদে তারা মতামত প্রকাশ করতে পারে না। 70 অনুচ্ছেদ নিয়েও তারেক রহমান বলেছেন যে সংসদের অর্থ বিল সহ গুরুত্বপূর্ণ কিছু বিল ছাড়া বাকি সকল ক্ষেত্রে এমপিরা স্বাধীন মতামত প্রকাশ করতে, সংসদে স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন। সুতরাং 31 দফা যদি আমরা বিশ্বাস করি, বাংলাদেশ একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 71 সাল থেকে লালন করে এসেছি, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই বাংলাদেশের স্বপ্ন আমার ভাই ওয়াসিম, আমার ভাই আবু সাইদ সহ
2000 শহীদ যেই স্বপ্ন নিয়ে এই লড়াই সংগ্রামে অংশ নিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের জীবন সার্থক হবে আমাদের এই 31 দফার বাস্তবায়ন করতে পারলে। সেই জন্য আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, দ্বারে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে আমরা যাচ্ছি, একটা ইতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে। বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে গত 16 বছরে ছাত্রলীগ একটি অপরাজনীতি করেছে। ক্যাম্পাসগুলোতে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মাদক, হল দখল, ক্যান্টিন দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ফাও খাওয়া, এই ধরনের একটা অপরাজনীতির অভয়ারণ্যে পরিণত করেছিল ক্যাম্পাসগুলোকে, যার কারণে শিক্ষার্থীদেরকে অতীতের ঐতিহ্যের ধারায় এবং ইতিবাচক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে ছাত্রদল আগামী দিনে ক্যাম্পাসে রাজনীতি করতে চায়। ছাত্রদল চায় যে শিক্ষার্থীর অধিকার সবার আগে অগ্রাধিকার। যে শিক্ষার্থীর অধিকার ধারণ করতে পারবে না, শিক্ষার্থীর মতামতকে ধারণ করতে পারবে না, তার জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হওয়ার যোগ্যতা নাই। ছাত্রদল রাজনীতি করবে, ক্যাম্পাসে খেলাধুলা রেগুলার হয় কিনা, খেলার মাঠ আছে কিনা, ক্যাম্পাসে ডিবেটিং ক্লাব আছে কিনা, ক্যাম্পাসে কালচারাল প্রোগ্রাম হয় কিনা, ক্যাম্পাসে প্রতি বছর যে শিক্ষা সফর হয় সেটা হয় কিনা, ক্যাম্পাসে গবেষণাগার আছে কিনা, এই বিষয়গুলোতে শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই দাবি আদায়ের জন্য ছাত্রদল সোচ্চার থাকবে। এবং এটাই ছাত্রদলের রাজনীতি, এর বাইরে ছাত্রদলের কোনো রাজনীতি নাই। শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে সেই 90-এর দশকে ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল ভোটের ব্যবধানে পূর্ণাঙ্গ প্যানেলে যে ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়েছিল, রাকসু আপনারা জানেন, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে নির্বাচিত হয়েছে, ঠিক একইভাবে শিক্ষার্থীর ভালোবাসা নিয়ে আগামী দিনে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নেতৃত্ব দিতে চায়।